This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তের বড় খবর, কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন। এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রাখছি। সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর। আগামী 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু। কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন। এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজে চোখ রাখছি আমরা। সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। আগামী 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর। ইডির পর সিবিআই এর মামলাতেও জামিন পেলেন কালীঘাটের কাকু। শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে আবেদন মঞ্জুর। বেহালার বাড়িতেই থাকতে হবে কাকুকে, জানিয়েছে হাইকোর্ট। আরো বিস্তারিত জানতে চলে যাব আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, দেখো, অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে, যদিও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে মূলত সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন দেওয়ার কারণ স্পষ্ট করেছেন ডিভিশন বেঞ্চ। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছেন যে যেহেতু অত্যন্ত অসুস্থ সুজয় কৃষ্ণ ভদ্র, তারা কোনো চিকিৎসক নন, তারা কোনো সিদ্ধান্ত তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আগামী 20শে মার্চ এই মামলা ফের শুনানি থাকছে এবং তার মধ্যে যদি এই শর্তগুলি তিনি কোনোটিই না মানেন তাহলে সঙ্গে সঙ্গে তার জামিন খারিজ করে দেওয়া হবে। তবে একই সঙ্গে এটা নিঃসন্দেহে বলা যায় যে এর আগে ইডি মামলায় জামিন পেয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এবার সিবিআই একটা বড়সড় স্বস্তি তার জন্য। নিয়োগ দুর্নীতি। তুমি আমাদের সঙ্গে থাকো শ্রাবন্তী। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে, আপনার প্রতিক্রিয়া? আদালতের প্রক্রিয়াতে তদন্তকারী সংস্থা তদন্ত করবে, গ্রেপ্তারি হবে, জামিন হবে, এটাই তো স্বাভাবিক। একটা মানুষকে তো তার বিচার প্রক্রিয়ার মধ্যে অনন্তকাল জেলে আটকে রাখা যায় না, তার তো বিচার প্রক্রিয়ার মধ্যেই জামিন হবে। কিন্তু জামিন হওয়া মানেই দোষ মুক্তি না। এরপর মামলা যখন বিচার পর্ব শুরু হবে, বিচারের পর সাজা ঘোষণা হবে, উনি কনভিক্ট হবেন এবং আশা করব তদন্তকারী সংস্থা তাকে কনভিক্ট করাতে সমর্থ হবে। ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। আগামী 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। ইডির পর সিবিআই এর মামলাতেও জামিন পেয়েছেন তিনি। শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে আবেদন মঞ্জুর। বেহালার বাড়িতেই আপাতত থাকতে হবে কালীঘাটের কাকুকে, জানিয়েছে হাইকোর্ট। সুজয় কৃষ্ণের ফোনে নজরদারি চালাতে পারবে সিবিআই। শ্রাবন্তীর কাছে আমরা আরো একবার চলে যাব। শ্রাবন্তী, ঠিক কোন কোন গ্রাউন্ডে তাকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সিদ্ধান্ত? দেখো, আজকে তার যে জামিন মামলা ছিল সেখানে সিবিআই এর পক্ষ থেকে আবেদন করা হয়। এই যে বিভিন্ন চিকিৎসকরা তার জন্য যে রিপোর্ট তৈরি করেছেন এবং বিভিন্ন হাসপাতালে যে রিপোর্ট তুলে ধরা হচ্ছে তা আদতে সত্যি নয়। একমাত্র কেন্দ্রীয় হাসপাতাল বিআর সিং এ তার স্বাস্থ্য পরীক্ষা করা হোক এবং সেখান থেকে যে রিপোর্ট আসবে তার উপরে ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হোক, এই আবেদন ছিল সিবিআই এর। যদিও বিচারপতির বক্তব্য, একজন মানুষ, তারা চিকিৎসক নন, একজন মানুষকে শুধুমাত্র মানবিক কারণে অন্তর্বর্তী জামিন দিতে অসুবিধা কোথায়? তার কারণ তার বাড়িতে নজরদারি রাখতে পারবে সিবিআই, সেক্ষেত্রে সিভিল ড্রেসে তারা নজরদারি রাখতে পারবেন, কেন্দ্রীয় বাহিনী রাখতে পারবেন। একই সঙ্গে আইনজীবীদের সাথে শুধুমাত্র কথা বলতে পারবেন সুজয় কৃষ্ণ ভদ্র। তার দুটো যে ফোন রয়েছে সেই ফোনগুলো খোলা থাকলেও তার উপর নজরদারি করতে পারবে সিবিআই। সেক্ষেত্রে এই শর্তগুলো এতটাই আরোপ করা হচ্ছে, কলকাতা হাইকোর্টের বক্তব্য, তার উপরে শুধুমাত্র চিকিৎসার কারণে, একটা মানবিক কারণে সুজয় কৃষ্ণ ভদ্রকে আপাতত জামিন দেওয়া হলো, অন্তর্বর্তী জামিন দেওয়া হলো। ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে।